লিফটের জন্য ওয়েট করছি। আমাদের তো মানে এখান থেকে ভিতরে ঢুকে রুম, তো রুমের মধ্যে সবাই যেহেতু কাজ করে এসে ক্লান্ত থাকে, যার জন্য রুমের ভিতরে ভিডিও করলাম না। এখন সকাল তোমার হচ্ছে 8:13 বাজে। এখন কাজের দিকে যেতে হবে। আজকে তোমাদেরকে দেখাবো আমাদের রুম থেকে কাজ হবে। তো চলো দেখা যাক। লিফটে যাচ্ছি আমরা নিচের দিকে। বাইরে আজকেও স্নোফল হচ্ছে, বুঝতে পারবে হয়তো হালকা হালকা। লাইটের দিকে ধরলে বুঝতে পারবে। তো চলো যাওয়া যাক। স্নোফল এই হচ্ছে আমাদের রুম। আমরা একদম টপ ফ্লোরে থাকি। রুমে সবাই ঘুমায় বলে, কাজ করে এসে সবাই ঘুমায় বলে, যার জন্য রুম থেকে সবাই বলে যে কথা আসতে বলতে, যাতে মানে সবার ডিস্টার্ব না হয়, ঘুম টুম যাতে প্রবলেম না হয়। যার জন্য আজকে একটু বাইরে এসে ব্লগিংটা শুরু করলাম। তো আমাদের ঘর থেকে কাজের ওখানে যেতে 1.5 ঘন্টা মতো টাইম লাগে। মেট্রোতে 34 মিনিট, আর ওখান থেকে ট্রামে 15 মিনিট মতো টাইম লাগে। দেখতেই পাচ্ছি এই যে স্নোফলে পুরো ইয়ে করছে। তোমাদের পিছন দিকটা একটু ঘুরিয়ে দেখায় জায়গাটার। এই দেখো, স্নোফল হচ্ছে এখনো। চলো তাহলে এখন মেট্রোর সামনে গিয়ে আবার দেখা হচ্ছে। তো আমি এখন হাঁটতে হাঁটতে মেট্রোর কাছে চলে এসেছি প্রায়। স্নোফলের জন্য গাটা পুরো একদম বরফে ঢেকে গেছে। এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে এই সাইড দিয়ে। স্নোফল হয়ে যাচ্ছে। এই হচ্ছে মেট্রো স্টেশন। তো ভিতরে ভিডিও করার পারমিশন দেয় না। কালকে আসার সময় করার চেষ্টা করছিলাম, বলছিল যে ভিডিও পারমিশন দেয় না, তাও যতটা পারবো চেষ্টা করবো। ওটা হচ্ছে ঢোকার গেট। এই হচ্ছে মেট্রো স্টেশন। সিসিটিভি লাগানো আছে কোনায়। ভিতরে ঢোকার গেটে যে সবাই ঠেলে ঢুকছে। মেট্রো যাওয়ার রাস্তা। উপর থেকে নিচে যাওয়ার জন্য প্রায় 1.5 থেকে 2 মিনিটের উপরে সময় লাগে শুধু নিচে যেতে। ওর জন্য ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম। প্রায় চলে এসেছি হাঁটতে হাঁটতে মেট্রো উঠবো। দাঁড়িয়েছে আমরা পেনিসকে মেট্রো স্টেশনে। মেট্রো চলে আসছে।
আমাদের দুটো মেট্রো পাল্টাতে হয় কাজে যাওয়ার জন্য, তো মেট্রো থেকে নিয়ে গেছি। এটা চাপতবো স্টেশন, কাজে যাওয়ার আলাদা একটা। এখান থেকে উপরে যেতে হবে। এই যে হাতলগুলো দেখছো, এটা পুরো সোনা দিয়ে বানানো, পিওর গোল্ড, মানে গোল্ড দিয়ে বানানো। এটা হলো আবোতাবো মেট্রো, মানে উপরে যে জায়গাটা, সেই জায়গাটার কিছু প্লেস। তো আমাদের ফুটো চলে এসছে, চলো ফুটো। এটা আমাদের বাইরে বেরোনোর পথ। দেখো বাইরে যাচ্ছি আর কি বরফ পড়ছে। না বরফ ওইখানে পড়ছিল, এখানে পড়ছে না। পড়ছে হালকা হালকা, অতটা না যেরকম ওখানে পড়ছিল। আমরা দুজন যাচ্ছি এখন, আবার ট্রামে উঠছে এখন। এই হচ্ছে মেট্রো। গুড মর্নিং, আমাদের ইংলিশে বলে গুড মর্নিং, আর রাশিয়া ভাষায় এখানে গুড মর্নিং বলে প্রিভিয়াত। এই না ভুলে যাচ্ছি ভাই, তাহলে কেটে দে কেটে ব্লক কেটে দে। না না কাটবো কেন, ভুল থেকে তো শিখতে হবে আমাদের। এই যে আমাদের প্রিভিয়াত হলো, গুড মর্নিংকে বলে। নিচের দিকে যেতে হবে। এইখান থেকে ওর সাইডে গিয়ে উপরে উঠতে হবে। সেটা উপরে উঠে কথা হচ্ছে উপরে। পরেই পড়বে। হ্যাঁ ওইখান থেকে আমরা বাদিকে যাব, গিয়ে ট্রামে উঠবো। এই দিক দিয়ে, এই দিক দিয়ে, এই দিক দিয়ে। কেন ফুটো তুমি উল্টো যাচ্ছ? ফুটো এদিকে। Cities আমাদের যদি এরকম জায়গাটা রুম দিত তাহলে ভালো হতো, এত দূর থেকে আসা লাগতো না। তাহলে আধা ঘন্টার মধ্যে আমরা কাজের ওখানে চলে যেতে পারতাম। ট্রামটা দেখো পুরো একদম লাইটিং টাইটিং করে একদম সেই ট্রামটা। এই যে মেট্রোটা বেরোচ্ছে, আর এখানে মেট্রো বেশিরভাগ, মানে মেট্রো না সরি ট্রামগুলো বেশিরভাগ তোমার মেয়েরাই চালায়, ছেলেরা খুব কম চালায়। মানে ধরো 10%-এর মধ্যে 8% মেয়েরা চালায় আর 2% ছেলেরা চালায়। তো এটা হচ্ছে আমাদের স্টপেজ, এখান থেকে আমরা উঠবো 36 নম্বর। এখান থেকে যাই, যে দেওয়া আছে 36 নম্বর আর হচ্ছে 52 নম্বর। এই যে এখান থেকে যাই, সামনে থেকে উঠবো। সামনে যাচ্ছি, আসো আসো আসো। তো আমাদের ট্রাম ছেড়ে দিয়েছে, আমরা যাচ্ছি। ওই যে ফুটো হাই দেখাচ্ছে, চলো বাইরের নাজারা, মানে দৃশ্যগুলো দেখা যাবে।
остановка. Соломахинский проезд. Выходите внутрь салона. ট্রাম থেকে নেমে গেছে, মানে নেমে গেছে, ট্রাম চলে যাচ্ছে, খেয়াল ছিল না নামার সময়। নামলাম। তো আমাদের চলে এসছি। দাঁড়াও, এখানে আবার বরফ পড়ছে, আবার জন্যই হাঁটতে হাঁটতে যাচ্ছি। আমাদের হোটেলটা দেখাচ্ছি, আমাদের কাজের জায়গাটা। আর এই হচ্ছে ট্রাম লাইন। বলছে যে ঠান্ডায় সিগারেট না খেলে নাকি গা হাত পা জমে যাচ্ছে, জানি না এদের কি নিয়ম, এরাই জানে। তো আমাদের ভিতরে কালকে যখন ফার্স্ট মানে ভেবেছিলাম ভিতর থেকে ভিডিও করা শুরু করবো, তা ওখানে বলছে যে ভিতরে ক্যামেরা লাগানো আছে, এখানে পারমিশন দেয় না, যে ভিতরে ফোন ইউজ করার কোনো পারমিশন দেয় না। আর কাজের ওখানে বলছে যে, আর প্রথম দিন এসে আমাদের ফুটো বলেছিল যে আমি একটু কাজ করছি, সেটা একটু ভিডিও বানিয়ে দেয়। তো এর কথা শুনেছিলাম, তো ওরা বলছে না এখানে ক্যামেরা লাগানো আছে, এখানে কোনো পারমিশন দেয় না, মানে ভিতর থেকে। তাও একটু ছোটোখাটো করা হয়েছিল, বারণ করে ওরা করতে, জানি না হয়তো কোনো রুলস রেগুলেশন আছে এদের। চলে এসছি, তো আমরা হাঁটতে হাঁটতে চলে এসছি কাজের এখানে, রুমের সামনে, মানে রুমের বলছি কেন, কাজের যেখানে হয় দেখাচ্ছি তোমাদেরকে। এই যে কাজের এই জায়গা, উপরের তলা আমাদের কাজ হয়, নিচে একটা ছোটো মল টাইপের, এখানে সবজি টবজি সব কিছু পাওয়া যায়। এখানে যারা স্টাফ আছে, 2-1 স্টাফ গাড়ি নিয়ে আসে। আর এখানে মানে ডেলিভারি যারা করে তারা এখানে সবাই 4 হুইলার নিয়ে ডেলিভারি করে। আর কালকে কথা হচ্ছিল, এদের স্যালারি খুব সুন্দর স্যালারি এদের, পার মান্থ 2 লাখ করে যারা ডেলিভারি করে। ফুটো মনে হচ্ছে ঢুকে গেছে, আমাকে রেখে এক জায়গায় এখানে চলে এসেছি, সিঁড়িতে উপরে যেতে হবে, তো আবার পরে আবার কথা হবে। এই হলো আমার কাজের জায়গা অবধি যে ভিডিও। তো আমাদের ফিঙ্গারপ্রিন্ট সব দেওয়া হয়ে গেছে, এবার আমরা চেঞ্জিং রুমে যাচ্ছি, গিয়ে চেঞ্জ করে। এখানে এখন দেখতে পাচ্ছ বরফ পড়ছে, কাজের এখান থেকে দেখা যায়। কেন আমাদের এখানে আমাদের এখানেই ক্যামেরা ইউজ করা যায় না, ক্যামেরা আবার ফোন ইউজ করা যায় না, সরি ভুলে গেছে। পুরো গাটা ভিজে একদম। তো আমাদের কাজ শেষ হয়ে গেছে, এখন রুমের দিকে যাব। ফিঙ্গারপ্রিন্ট দিয়ে সব বেরিয়ে গেছি। তো আজকে খুবই মানে প্রেশার ছিল, যার জন্য খুবই কষ্ট হয়ে গেছে। তো ব্লগটা আর বেশি দূর এগোবো না, তো এই অবধি আজকে এন্ড। সবাই টাটা বাই বাই, কালকে আবার দেখা হবে, গুড বাই।